জাস্টিস ফর আরজিকর, এই দাবিতে উত্তাল গোটা রাজ্য। তারই মধ্যে আরজিকর কাণ্ডে বড়সড় মোড়। এই ঘটনার তদন্তভার চালিয়ে যাচ্ছে সিবিআই, আর সেই তদন্ত প্রক্রিয়ার অঙ্গ হিসেবে একমাত্র ধৃত সঞ্জয় রায়কে এবার নাকি পলিগ্রাফি টেস্ট করতে চাইছে সিবিআই আধিকারিকরা। তবে বলে রাখি, এই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানা যায়নি। তবে আদালতের কাছে এই বিষয়ে আবেদন করতে পারে সিবিআই, এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। জাস্টিস ফর আরজিকর এই দাবিতে উত্তাল গোটা রাজ্য। রাত দখলের লড়াইয়ে সামিল হতে দেখা গিয়েছিল গোটা রাজ্যবাসীকে। ওই দিন শহরের রাজপথে হাজির ছিলেন 8 থেকে 80 প্রত্যেকে। সর্বস্তরের মানুষ একসঙ্গে গলা মিলিয়ে বলে উঠেছিলেন, উই ওয়ান্ট জাস্টিস। মহিলাদের পাশাপাশি বহু পুরুষও সামিল হয়েছিলেন সুবিচার চাওয়ার আন্দোলনে। দেশ, রাজ্য, জেলা, শহর বিভিন্ন জায়গায় এই ধিক্কার মিছিলে পা মিলিয়ে আরজিকরের ডাক্তারি পড়ুয়ার খুনের বিচার চেয়েছেন তারা। জানা গিয়েছে সিবিআই ইতিমধ্যে ধৃত সঞ্জয়কে সাইকো অ্যানালিসিস টেস্ট করেছে। একই সঙ্গে ঘটনার গভীরে যেতে পলিগ্রাফি টেস্ট করারও পরিকল্পনা করেছে বলে খবর। এই বিষয়ে বিস্তারিত শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। বড় আপডেট সামনে আসছে, একটা সম্ভাবনা, যদিও সিবিআই যে তদন্ত প্রক্রিয়া আরজিকর কাণ্ডে চালিয়ে যাচ্ছে সেই তদন্ত প্রক্রিয়ার অঙ্গ হিসেবে এবারে ধৃত সঞ্জয় রায় তাকে এবারে পলিগ্রাফিক টেস্ট করতে চাইছেন নাকি সিবিআই আধিকারিকরা। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানতে পারা যায়নি। আদালতের কাছে আবেদন নাকি করতে পারেন তদন্তকারীরা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আমি এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আমার সহকর্মী রাজেশ আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। রাজেশ, কি জানা যাচ্ছে বিষয়? দেখো, পরশুদিন দিল্লি থেকে সিএফএসএল এর আরও বেশ কয়েকজন বিশেষজ্ঞ কলকাতায় এসেছেন। পরশুদিন রাত্রিবেলায় তারা গিয়ে পৌঁছেছেন, কলকাতায় এসে পৌঁছেছেন, এবং গতকালকে তারা সিবিআই অফিসে ছিলেন। তারা বৈঠক করেছেন সিবিআই আধিকারিকদের সঙ্গে। এমন যেটা জানা যাচ্ছে, সিবিআই ইতিমধ্যে তার সাইকো অ্যানালিসিস টেস্ট করেছেন। এই যে যারা বিশেষজ্ঞ এসেছেন, ফরেন্সিক বিশেষজ্ঞ দিল্লি থেকে সিএফএসএল অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে যারা এসেছেন, সেই ফরেন্সিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সাইকোলজিক্যাল অ্যানালিসিস টেস্ট তারা ইতিমধ্যে করেছেন। তিনি এবং পাশাপাশি তোমাকে আগে জানিয়ে রাখি যে পাশাপাশি পলিগ্রাফ টেস্ট করার চিন্তাভাবনা সিবিআইয়ের এই মুহূর্তে প্ল্যানিংয়ে রয়েছে, পরিকল্পনায় রয়েছে। এবং যে সাইকো অ্যানালিসিস টেস্ট কেন করা হয়েছে, কারণ সঞ্জয় বিকৃত কামের শিকার ছিল, বা তার চিন্তাভাবনা যে বিকৃত মানসিকতা ছিল, বিকৃত তার যে চিন্তাভাবনা ছিল, সেগুলো আমরা আগেই বলেছি এবং কলকাতা পুলিশও সে কথা জানিয়েছে। এখন কিন্তু সিবিআইয়েরও তাই মনে হচ্ছে। ফলে সেটা কোন ধরনের ক্রিমিনাল সাইকোলজি সেটা বোঝাটা সিবিআইয়ের জন্য ভীষণ জরুরি। এবং সিবিআই তাকে হেফাজতে নেওয়ার পর থেকে কিন্তু লাগাতার আজকে 5 দিন হলো তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, লাগাতার জেরা চলছে। এবং সিবিআই সূত্রে দাবি প্রত্যেক দিন কিন্তু সঞ্জয় একই কথা বলছে, যেটা সে কলকাতা পুলিশের হেফাজতে থাকাকালীন বলেছিল। অর্থাৎ সিবিআইকে কিন্তু সে একই কথা বারবার একই কথা বলে যাচ্ছে। সে একাই ছিল সেখানে, সে এটা নেশার ঘরে করে ফেলেছে, তার ভুল হয়েছে এবং সে ফাঁসিতে ঝুলতে রাজি আছে। এরকম ধরনের কথাবার্তা কিন্তু সঞ্জয় রায় প্রথম দিন থেকে বলে আসছে। কিন্তু কোন মানসিকতা থাকলে বা কোন সাইকোলজি থাকলে একটা মানুষ এই ধরনের ঘৃণ্য জঘন্য অপরাধ সে করতে পারে নির্দ্বিধায়, এবং তার ঠিক পরদিনই সে আবার সেটার জন্য রিগ্রেট করতে পারে এবং ফাঁসিতে ঝুলতে রাজি হতে পারে, এইটা বোঝার একটি বিষয় রয়েছে। এই জায়গা থেকেই রাজেশ, আমাদের ভিউয়ার্স যারা রয়েছেন তাদেরকে এবারে একটু আরো ভালো করে আমরা ব্যাখ্যা দিই। সেটা হচ্ছে গিয়ে পলিগ্রাফিক টেস্ট। পলিগ্রাফিক টেস্টটা আসলে কি? পলিগ্রাফিক টেস্ট আমরা যদি একদম জাঙ্ক সায়েন্স ভাষায় ধরি, তাহলে সেটা হচ্ছে গিয়ে লাই ডিটেক্টর। মানে কোনো একজন অপরাধী যাকে কোনো একটি অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে তার বয়ানে সম্পূর্ণ সত্যি কথা বলছে কিনা সেইটা জানার জন্য কিন্তু এই পলিগ্রাফিক টেস্ট করা হয়ে থাকে। কিন্তু এই পলিগ্রাফিক টেস্টের জন্য আদালতের নির্দেশ ভীষণ রকমভাবে জরুরি। একই সঙ্গে যে ব্যক্তির ওপর এই টেস্ট করা হচ্ছে বা যেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে এই টেস্টের মাধ্যমে, সেই ব্যক্তিরও অনুমতি নেওয়া প্রয়োজন, তারও সেটায় মত রয়েছে কিনা সেটা জানা প্রয়োজন। ঠিক যেরকমভাবে রাজেশ একটু আগেই আপনাদের বলছিলেন না, যে কোন মানসিক অবস্থা থেকে এই ধরনের একটা জঘন্য অপরাধ সংগঠিত হতে পারে,
রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলা যেতে পারে এটিকে। এবং এই অপরাধ সংগঠিত করার ক্ষেত্রে অপরাধীর বা অভিযুক্তের কি কি মানসিক স্টেট ছিল, সে কি করছিল, কোন ভাবনা থেকে সে এটা করছিল, এই বিষয়গুলো জানা এবারে সিবিআই এর কাছে জরুরি হয়ে যাচ্ছে। রাজেশ, আমি এই জায়গা থেকেই তোমার কাছে জানতে চাইবো, কোথাও কি তদন্তকারী আধিকারিকদের মনে হচ্ছে যে সঞ্জয় রায় যে কথাগুলো বলছে, যে তথ্যগুলো তাদেরকে দিচ্ছে, সেগুলোর মধ্যে গরমিল রয়েছে, সেগুলো ভুল তথ্য দিচ্ছে, সেই কারণেই তারা এই পলিগ্রাফিক টেস্টের ভাবনা চিন্তা করছেন? দেখো, এই চিন্তা ভাবনা কেন আসছে, তার কারণ হচ্ছে এই মুহূর্তে সিবিআই এর কাছে রয়েছে একগুচ্ছ প্রশ্ন, কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে না সেগুলোর। সেই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত রয়েছেন সিবিআই গোয়েন্দারা। এবং যখন শুধু সিবিআই না, কলকাতা পুলিশের কাছেও একাধিক প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর আমরা এখনো পাইনি। সেই সমস্ত প্রশ্নের উত্তরও কিন্তু এই মুহূর্তে সিবিআই খোঁজার চেষ্টা করছে, কিন্তু একমাত্র ধৃত অভিযুক্ত তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু নতুন কোনো তথ্য বের করা যাচ্ছে না। সে প্রত্যেক দিন এক কথা বলে যাচ্ছে যে সে একাই ছিল, সে অপরাধ করেছে, সে স্বীকার করছে এবং তার জন্য ফাঁসিতে ঝুলতে রাজি। ফলে একাধিক যে প্রশ্নের উত্তর মিলছে না, সেই না মেলা উত্তরগুলোর প্রশ্নগুলো সাজিয়েই কিন্তু সিবিআই আরও তাদের তদন্তকে এক কদম এগিয়ে নিয়ে যেতে চাইছে। সেই কারণে কিন্তু এই টেস্টের চিন্তাভাবনা। কিন্তু যেমনটা তুমি বললে, এই পরীক্ষা কিন্তু করা এত সহজ নয়। যে কোনো তদন্তকারী আধিকারিক এজেন্সির জন্য যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়, তার জন্য যে অ্যাকিউজড তারও কিন্তু যেরকম কনসেন্ট লাগে, পাশাপাশি আদালতের কিন্তু নির্দেশ তার জন্য জরুরি। ফলে সিবিআইকে কিন্তু যদি এই টেস্ট করাতে হয়, সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হতে হবে, আদালতের থেকে পারমিশন নিয়েছে তবে কিন্তু সেই পরীক্ষা সিবিআই করাতে পারে। জাস্টিস ফর আরজিকর, এই দাবিতে উত্তাল গোটা রাজ্য। আর আরজিকরের এই ঘটনায় আরও একটা বড়সড় মোড় দেখা গেল। এই ঘটনা তদন্তভার চালিয়ে যাচ্ছে সিবিআই, আর সেই তদন্ত প্রক্রিয়ার অঙ্গ হিসেবে একমাত্র ধৃত সঞ্জয় রায়কে এবার নাকি পলিগ্রাফি টেস্ট করাতে চাইছে সিবিআই আধিকারিকরা। তবে বলে রাখি, এই বিষয়ে স্পষ্ট করে কিন্তু কিছুই জানা যায়নি। আদালতের কাছে এই বিষয়ে আবেদন করতে পারে সিবিআই, এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। জাস্টিস ফর আরজিকর এই দাবিতে উত্তাল গোটা রাজ্য, আর রাত দখলের লড়াইয়ে কিন্তু সামিল হতে দেখা গিয়েছিল গোটা রাজ্যবাসীকে। ওই দিন শহরে রাজপথে হাজির ছিলেন 8 থেকে 80 সর্বস্তরের মানুষ। একসঙ্গে গলা মিলিয়ে তারা বলে উঠেছিলেন, উই ওয়ান্ট জাস্টিস। মহিলাদের পাশাপাশি বহু পুরুষও সামিল হয়েছিলেন সুবিচার চাওয়ার আন্দোলনে। দেশ, রাজ্য, জেলা, শহর জুড়ে এই ধিক্কার মিছিলে পা মিলিয়ে আরজিকরের ডাক্তারি পড়ুয়ার খুনের বিচার চেয়েছিলেন। জানা গিয়েছে সিবিআই ইতিমধ্যে ধৃত সঞ্জয়কে সাইকো অ্যানালিসিস টেস্ট করছে। একই সঙ্গে ঘটনার গভীরে যেতে পলিগ্রাফি টেস্ট করারও পরিকল্পনা রয়েছে বলে খবর। এই বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ জানালেন যে সঞ্জয় বারবার একই উত্তর দিচ্ছে, আর সেই উত্তর থেকে আরও প্রশ্ন এবং উত্তরের জন্য আরও রাস্তা বার করার জন্য সঞ্জয়কে পলিগ্রাফি টেস্ট করা হতে পারে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।